আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার কাছে কিছু সময় আছে? আমি কিছু কথা বলতাম ১ মিনিটের জন্য। হ্যাঁ, বলেন ভাই, বলেন। অবশ্যই সময় আছে। সময়টা হচ্ছে যে আপনি আমার আগা করে দিয়ে চলে গেলেন, আপনি সালাম করলেন না কেন? আমি আপনাকে চিনি না, জানি না, কেন আমি আপনাকে সালাম করবো ভাই? আরে ভাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পরিচিত এবং অপরিচিত ব্যক্তি সবাইকে সালাম করতে হবে। তাহলে আপনি কাউকে চিনেন বা না চিনেন, আপনার করণীয় হচ্ছে যে একজন মুসলমান ভাইকে সালাম দেওয়া। জি। তো আপনি সালাম করলেন না। সালাম করলে আবার এর ফজিলত কি হবে ভাই? আমি তো জানি না। আপনি যদি সালামের ফজিলত জানেন, আপনি সালামের যদি ফজিলত জানেন, তাহলে আপনি এক পায়ে যেতে পারতেন ইমান দিয়ে। আচ্ছা, আপনাকে বলেন সালাম ভাই, আপনাকে বলেন। দিয়ে যেতেন আপনি। বলেন ভাই, যদি আমি আপনার কথার প্রতি আমল করতে পারি ভাই। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আলা আদুল্লুকুম আলা শাইইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে কোনো এমন একটি কথা বলে দেবো না, ইজা ফাআলতুমুহু, যেটা তোমরা করলে তাহাবাবতুম, একে অপরে ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা মহব্বত হবে। সেটা হচ্ছে কি জানেন ভাই? আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরে ভালোবাসা মহব্বতকে পরস্পরের মধ্যে প্রচার করো। এই জন্য আপনি কাউকে চিনেন বা না চিনেন, একে অপরে কী করতে হবে? এই ভালো সালামটা প্রদান করতে হবে ভাই। এরপর থেকে আপনি কাউকে চিনেন বা না চিনেন, সবাইকেই সালাম করতে হবে। আচ্ছা তাহলে ভাই, ঠিক আছে। আমি আপনার কথার মতো আমল করবো ভাই। আমার জন্য দোয়া করবেন জি ভাই। ভাই, আমার জন্য দোয়া করেন ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।